এই শ্রাবণ মাসটা আমরা কেমন করে পালন করব, শিবের পুজো কেমন করে করব, সবাই মন দিয়ে শুনবেন মা। প্রত্যেকের জীবন পরিবর্তন হয়ে যাবে। এই শ্রাবণ মাসে আমরা কেন শিবের মাথায় জল ঢালি? নাকি শিব বিষ পান করেছিল, সেই বিষের জ্বালা নিবারণ করবার জন্য এই শ্রাবণ মাসের দিনে পার্বতী আমার শিবের মাথায় জল দান করেছিলেন। তাই প্রত্যেকটা নারী পুরুষের শ্রাবণ মাসটা পালন করা দরকার। শ্রাবণ মাসে কি করবেন কি করবেন না আগে সেটা শুনুন। শ্রাবণ মাসের দিনে কোনো নেশা জাতীয় দ্রব্য সেবা করতে নেই। যে কোনো জাতীয় নেশা জাতীয় দ্রব্য সেবা করলে পারে নরকে যেতে হবে। এই শ্রাবণ মাসের দিনে পেঁয়াজ রসুন মাছ মাংস সেবা করা যাবে না, নিরামিষ আহার করতে হবে। প্রত্যেকটা সোমবার কি করে পালন করবেন? রবিবার দিন আপনাদের নিরামিষ খেতে হবে। সোমবার দিন উপবাস থেকে শিবের মাথায় জল দান করে আপনাদের আতপ চালের অন্ন সেবা করতে হবে। তাহলেই কিন্তু শিবের উপবাসটা ঠিক করে পালন করা হবে। অনেকে ফলমূলও সেবা করতে পারেন, কেউ নির্জলাও থাকতে পারেন, কেউ সাবুদানাও খেতে পারেন। তবে মা, আমাদের শিব ঠাকুর বড় প্রসন্ন হয় বেলপাতায়। বেলপাতা দিলে শিবকে আর কিছু দেওয়া লাগে না। তাই মা, এই বেলপাতাটা সোমবারে কখনো তুলবেন না। কেন? নাকি সোমবার দিন বেলবৃক্ষের জন্ম হয়েছে এবং এই শ্রাবণ মাসে শিবের জন্ম হয়েছে, এবং এই শিবের জন্ম হয়েছে শ্রাবণ মাসে, এবং সমুদ্র মন্থন হয়েছে শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে আমার শিব বিষ পান করেছে। এই শ্রাবণ মাসে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে। এই শ্রাবণ মাসে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। তাহলে মা, এই শ্রাবণ মাসটা আমাদের পালন করতে হবে বড় হিসাব করে। এই শ্রাবণ মাসে যদি আমরা ভুল করি আমাদের নরকে যেতে হবে, আর শ্রাবণ মাসটা যদি আমরা সুন্দর করে পালন করি আমরা গোবিন্দ চরণ লাভ করতে পারবো। কেন? শিব হচ্ছে পরম বৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণবের ভিতরে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব। তাই শিবের পুজো করলে পারে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় মা। শিব আমার বেলপাতায় বড় সন্তুষ্ট হয়। তবে সাবধান, সোমবার দিন একেবারে বেলবৃক্ষের পাতা তোলা যাবে না। বেলবৃক্ষের পাতা তুলতে গেলে রবিবার দিন তুলে রাখতে হবে মা। আরও কোন দিন বেলপাতা তুলবেন না? সোমবার দিন বেলপাতা তুলবেন না, একাদশীর দিন বেলপাতা তুলবেন না, শিব চতুর্দশীতে বেলপাতা তুলবেন না, দুর্গা অষ্টমী পূজার দিন বেলপাতা তুলবেন না, দশমীর দিন বেলপাতা তুলবেন না, এবং সংক্রান্তির দিন বেলবৃক্ষের পাতা তুলবেন না। তাহলে কিন্তু পাপ হয়ে যাবে মা। আর একটা কথা বারে বারে বলছি আপনাদের, শ্রাবণ মাসের দিনে যদি বেলপাতা তুলতে গিয়ে বেলের ডাল ভেঙে যায় তাহলে আপনার 14 কুল নরকে যাবে, লিঙ্গ পুরাণ বর্ণনা করছে। সাবধান, বেলবৃক্ষের ডাল যদি কেউ ভেঙে ফেলে বেলপাতা তুলতে গিয়ে তাহলে শিবের গায়ে আঘাত লাগে। কেন? বেলবৃক্ষে আমার শিবের বাস, শিবের গায়ে রক্ত থেকে বেলবৃক্ষের জন্ম হলো। তাই বেলপাতা ভগবান বড় ভালোবাসে। এই শ্রাবণ মাসের দিনে যদি কেউ 51টা বেলবৃক্ষের পাতা শিবের মাথায় নিবেদন করতে পারে, সে যে মনোবাসনাই করুক না কেন শিবের কৃপায় তার সমস্ত মনোবাসনা পূর্ণ হবেই 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 মা। শিবকে কি বলা হয়? আশুতোষ মা। যিনি অল্পতেই সন্তোষ, তাকে বেশি কিছু দেওয়া লাগে না। শিবকে বেশি কিছু দেবার প্রয়োজন নাই। প্রত্যেকটা সোমবার দিন আপনারা উপবাস থেকে কি করবেন মা? 151টা বেলবৃক্ষের পাতা নেবেন। যদি বেলবৃক্ষের পাতা না থাকে 151টা বাবলা বৃক্ষের পাতা নেবেন। যদি বাবলা বৃক্ষ না থাকে 151টা আপনারা গোলাপ ফুলের পাতা নেবেন। দেখবেন বেল পাতার মতো কিন্তু গোলাপ ফুলের পাতাটাও হয়। ভগবানকে এই 151টা যে কোনো বৃক্ষের পাতা যদি শ্রাবণ মাসের দিনে কেউ শিবের মাথায় দিতে পারে, তার বাড়ি থেকে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা চিরকালের মতো চলে যায়। এটা লিঙ্গ পুরাণের কথা। আরও কি বললেন মা? শিবকে কি নিবেদন করবেন? তোমার সংসারে অনেক অশান্তি, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, চলে যাও বটবৃক্ষের তলায়। বটবৃক্ষের তলায় গিয়ে মাটি দিয়ে একটা শিবলিঙ্গ তৈরি করো। মাটি দিয়ে একটা শিবলিঙ্গ তৈরি করে ওই বটবৃক্ষের 151টা পাতা চয়ন করে শিবের মাথায় নিবেদন করে ওই বটকেশ্বরের নাম করে একটু জল যদি শিবের মাথায় দিতে পারো, তোমার সংসার থেকে সমস্ত জ্বালা চলে যাবে। যে ব্যক্তি অনেক অভাবে আছে,
শিবের চরণে যদি কায় মনে প্রার্থনা করে এই শ্রাবণ মাসে, তার মনোবাসনা পূর্ণ হবেই হবেই হবে। কেন? শিবকে ভোলানাথ বলা হয়, তিনি বড় ভোলা, তিনি সহজেই সবাইকে সব কিছু দান করে। তোমার বাড়ি থেকে অভাব দারিদ্রতা চলে যাবে কি করে মা? শিব মন্দিরে প্রবেশ করবেন, শিব মন্দিরে প্রবেশ করে শিবকে জল নিবেদন করবেন, শিবের মাথায় বেলপাতা দেবেন, আর শিবের মাথায় সংসারের নাম করে একটু আতপ চাল দিয়ে দেবেন মা। যদি আতপ চাল দিতে পারেন, আপনার বাড়িতে 1 বছর গ্যারান্টি রইল, খাদ্য অন্ন বস্ত্রের অভাব থাকবে না মা অন্নপূর্ণার কৃপায়। কেন? নাকি আতপ চালে মা দুর্গার বাস, আর মা দুর্গা হচ্ছে শিবের পত্নী, তাই শিবের মাথায় যদি কেউ আতপ চাল দিতে পারে, তার বাড়ি থেকে সমস্ত অভাব চলে যায় মা শিবের কৃপায়। আরও কি করবেন শুনে নেন মা, এক একটি করে তত্ত্ব বলবে, আপনারা শুনে নেবেন, আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। কি করবেন মা? বাড়িতে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা শিবের কৃপায় সব চলে যাবে। আখের রস নিন, ইক্ষু রস নিয়ে শিবকে 4 বার পরিক্রমা করে ওই আখের রস, যে ব্যক্তি অসুখে ভুগছে তার নাম গোত্র করে যদি শিবলিঙ্গের উপরে ঢেলে দিতে পারেন, একটু আখের রস চয়ন করে সেই ব্যক্তিকে যদি সেবা করিয়ে দিতে পারেন, সে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবে। আপনি দেনাতে ডুবে আছেন, আপনার দেনা জনমের মতো শোধ হয়ে যাবে শিবের কৃপায়। কি করবেন? 5টা গোটা হলুদ নেবেন, 5টা গোটা হলুদ নিয়ে গঙ্গা জলের ভিতরে দেবেন, শিবের নাম করে 5 বার, নিজের মনোবাসনা জানিয়ে 5 বার নিজের নাম গোত্র দিয়ে শিবের মাথায় যদি নিবেদন করতে পারেন, ওই হলুদ এনে যদি নিজের আলমারিতে কিংবা নিজের বিছানার তলায় রেখে দিতে পারেন, শিবের কৃপায় 1 বছরের ভেতরে আপনার দেনা মিটে যাবেই যাবেই যাবে। তবে শিব পুজো দিতে যাবার কিছু নিয়ম আছে মা। শিবকে পুজো দিতে গেলে সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে। যার বাড়ির কাছে গঙ্গা আছে গঙ্গা স্নান করবি, যার বাড়ির কাছে গঙ্গা নাই মা, পূর্ব দিকে মুখ করে 1 বালতি জল নিয়ে জলের ভিতরে একটু দুধ দিয়ে একটু কর্পূর দিয়ে যদি স্নান করতে পারো, তোমার 14 তীর্থের ফল বাড়িতে বসে মিলে যাবে। এমনি করে স্নান করে শিবের মন্দিরে গিয়ে একটা ঘিয়ের প্রদীপ যদি জ্বেলে দিতে পারো মা, তোমার বাড়ি থেকে সমস্ত জ্বালা চলে যাবে। অনেকে কি হয় মা, অনেকের বাতের ব্যথা আছে, প্রত্যেকটা মানুষের বাতের ব্যথা অসুখ শিব পুরাণ বর্ণনা করছে। শিবকে নিবেদন করা বেলপাতা, 3টে বেলপাতা, 5টা আতপ চাল, 1টা গোলমরিচ দিয়ে যদি 8টা সোমবার কেউ সেবা করতে পারে, তার বাতের ব্যথা চিরকালের মতো চলে যাবে। বাতের ব্যথা কেন, শাস্ত্রে বলছে ক্যান্সার পর্যন্ত ঠিক হয়ে যাবে শিবের কৃপায়। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস করে যদি এই কর্ম কেউ করতে পারে, শিবের কৃপায় তার সমস্ত জ্বালা ঠিক হয়ে যেতে পারে মা। এই শ্রাবণ মাসে বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে মা। শ্রাবণ মাসে মৃত্যু ভয় কাটাতে শিবকে রুদ্রাক্ষের ফল দান করুন, ওই রুদ্রাক্ষের ফল নিজে গলায় ধারণ করুন, আপনার মৃত্যু ভয় চিরকালের মতো চলে যাবে। এই শ্রাবণ মাসের দিনে মা শিবকে একটু আকন্দ ফুল দান করুন, তোমার বাড়িতে অভাব থাকবে না। এই শ্রাবণ মাসে মা শিবকে একটু ধুত্রা ফুল দান করুন, তোমার বাড়িতে অশান্তি থাকবে না। এই শ্রাবণ মাসে শিবকে একটু সিদ্ধি দান করুন, তোমার বাড়িতে অর্থের অভাব থাকবে না। এই শ্রাবণ মাসে মা শিবকে হলুদ ফুল দান করুন, তোমার বাড়িতে শান্তির অভাব হবে না। এই শ্রাবণ মাসের দিনে মা শিবকে যদি তোমরা একটু আকন্দ ফুলের পাতার মালা পরাতে পারো, তোমার অবাধ্য সন্তান তোমার বাধ্য হয়ে যাবে। আরও তাই বলি শোনো মা, যদি তোমার বিশেষ মনোবাসনা থাকে, শিবের নাম করে 151টা বেলপাতা চয়ন করে যদি শিবের চরণে নিবেদন করে 3টে বেলপাতা এনে তোমার ঘরে রাখতে পারো, তোমার বিশেষ মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। অনেকের কুষ্ঠিতে মাঙ্গলিক দোষ থাকে মা, কাল সর্প দোষ থাকে, গুরু চণ্ডাল দোষ থাকে। শাস্ত্রে বর্ণনা করলেন এই শ্রাবণ মাসের দিনে শিবের পুজো করলে গুরু চণ্ডাল দোষ মুক্ত হয়ে যায়, কাল সর্প দোষ মুক্ত হয়ে যায়, মাঙ্গলিক দোষ মুক্ত হয়ে যায়। যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না বিবাহ হয়ে যায়, যাদের চাকরি হচ্ছে না চাকরি হয়ে যায় শিবের কৃপায়। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যদি 36 বার শিবলিঙ্গে ঘিয়ের প্রদীপের আরতি কেউ করতে পারে, তার এই বিশেষ
বিশেষ মনোবাসনা পূর্ণ হবেই হবে শিবের কৃপায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শুধু তাই মা, আমাদের শিব হচ্ছে দেবাদিদেব মহাদেব। এই মহাদেবের মাথায় আপনারা জল দেবেন। 8টা সোমবার পড়ছে মা, 8টা সোমবারে 8 রকমের বস্তু শিবকে দান করুন। প্রথম দিন শিবের মাথায় দেবেন কালো তিল, দ্বিতীয় দিন দেবেন শিবের মাথায় একটু আতপ চাল, চতুর্থ দিন দেবেন শিবের মাথায় গম, পঞ্চম দিন দেবেন শিবের মাথায় জব, আর ষষ্ঠম দিন শিবের মাথায় দেবেন মুগ ডাল, আর অষ্টম দিন দেবেন শিবের মাথায় ঘি মধু। আপনার সমস্ত জ্বালা যন্ত্রণা চলে যাবে। যার বাড়িতে শিব আছে প্রত্যেকটা সোমবার দিন যদি পঞ্চামৃত দ্বারা শিবকে সেবা দিতে পারো, পঞ্চামৃত দ্বারা শিবকে স্নান করাতে পারো, সেই জল যদি একটু সেবা করতে পারো, বাড়ির চারিদিকে ছিটিয়ে দিতে পারো, তোমার বাড়ি থেকে গ্রহদোষ চলে যাবে, তোমার শত্রু চিরকালের মতো বশ হয়ে যাবে শিবের কৃপায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই এই শিবের পুজো করলে পারে কিন্তু আমাদের কৃষ্ণ কৃপা হবে মা, কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে। এইভাবে যদি নিয়মাবলীগুলো পালন করি আমাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। সবাই শিবের পুজো করবেন, শিবের মাথায় জল ঢালবেন, আপনাদের বিশেষ ফল আছে মা। শিবের মাথায় জল ঢাললে শুধু সংসারে শান্তি হয় না মা, শিবের মাথায় জল ঢাললে পারে কৃষ্ণ ভক্তি হয়, আর কৃষ্ণ ভক্তি হলে পারেই তো আমরা গোবিন্দ পাবো, আর গোবিন্দ পেলে আমাদের পুনরায় আর মনুষ্যকুলে জন্ম নিতে হবে না। সবাই দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই রাধা রানী আমার সখীদের বলছে, সখীরে তোরা উপায় করে দে, আমি গোবিন্দ দর্শনে যাব, আমি গোবিন্দ দর্শনে যাব। সখীরা আমার বলছে, শোন রাধে, আমি কেমন করে উপায় করে দেব, তুই সেই যোগমায়া আমাকে স্মরণ করে সেই উপায় করে দেবে। তাই শ্রীমতী রাধারানী আমার অমনি যোগমায়া আমাকে ডাকছে। কেমন করে দেখুন, যোগে মায়া যোগেশ্বর